আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও খুবই সহজভাবে তৈরি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এভাবে একটু ঝোল বেশি রেখে মুরগির মাংস রান্না করলে খেতে অসাধারণ লাগে। ঘরোয়া উপকরণে খুব সহজে রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ লেগেছে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন মশলা থেকে তেলটা বের হয়ে আসবে। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিডিয়াম সাইজের 2টা মুরগির মাংসটা আমি ছোট ছোট করে ঠিক এরকম কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের পছন্দ মতো কেটে নিতে পারেন। মুরগির মাংসটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি 2টা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে থাকবে। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি ঢাকনা খুলে আরও 5 থেকে 7 মিনিট মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এখন আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নেব। এই অবস্থায় আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন আবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। আশা করি আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।